দুনিয়ার জমিনের মধ্যে আমরা ইনসান জাত, আমরা আল্লাহ বিবেক জ্ঞান দান করছেন জমিনের মধ্যে, কিন্তু হাইওয়ানও আসন। হাইওয়ানে আপনার ক্ষতি করেন না, হাইওয়ানকে আপনি বিনা দোষে আপনি মারার অধিকার নাই। যেগুলা জিনিস আপনার আমার জন্য খাওয়ার উপযোগী আল্লাহ হালাল করিয়া দিছ, যেমন আমরা যেটা বড় একটা জন্তু আমরার জন্য এটা খাওয়া, আমরা ইসলাম ধর্মের আদেশ হইল খাওয়া বৈধ জায়েজ। গরু আমরা খাই, এরপরে ছাগল, তারপরে পুরে বেড়া, তারপরে দুম্বা, ঠিক আছে আমরা খাইতাম, তবে এটারে ব্যবসা বানাইতাম না। জানিয়া রাখা রাসূলুল্লাহ ফরমায়, এটা আপনার বাড়ির মধ্যে বিবাহের আয়োজন লাগছে, আপনি জবে করিয়া খাকুয়া, শিরনির ইন্তজাম করছেন খাকুয়া। তবে আমরা দেশের মধ্যে কিছু কিছু বাইনতে ওটারে ব্যবসা অধিক বানাইছেন, যার কারণে এটার মধ্যে আবার ক্ষতি আছে। অধিকাংশ এইভাবে যদি জবে করিয়া খালি ব্যবসা করডা, রুজি রোজগার করডা, এটার তাকে কিন্তু তার জবাব দিতে লাগবো, ক্ষতিও আছে। ক্ষতির মধ্যে দেখেন, শুনছি এইভাবে আমার কাছে একটা মেসেজ আসছে, হুজুর বাজারের মধ্যে একগুলো ব্যক্তি আছেন এই ধরনের জিনিস মানে ব্যবসা করেন, তবে ওটার মধ্যে চাই গর্ব একটা গাবি আছে, যদি ওটা নেন ওটার ওজন বেশি বুঝিন তাকে জানি না, এইভাবে পেটে বাচ্চা থাকা অবস্থায় যারা এইভাবে একটা জন্তুর হত্যা করডা, জানিয়া রাখবা পেটে একটা বাচ্চা আছে, সেটার কারণে তাই ডবল গুনাহগার হইবা। ছোট একটা প্রাণীরে তাই একটা সঙ্গে হত্যা করলাম, গুনাহ আছে এটা। জানি শুনি এইভাবে গর্ভধারিণী কোন জন্তুরে আপনি মারতে নাই, জবে করতে নাই, এটা গুনাহগার হইবা। আমরা কোন ওজন বেশগু আনলে ফাজিল বাড়ি যায়, আমরা তো ওজন হারবার না। এর জন্য আল্লাহর বান্দাগান এটা বিশেষ করে আমরার লাগি খাওয়া বৈধ, আমরার লাগি যায়, যেটা আমরার লাগে হালাল। কুকুরে কত বাচ্চা দিয়ে যখন জানি, তারপরে দুনিয়ার জমিনের মধ্যে কুকুর দেখতে তেমন পাওয়া যায় না, যায়নি। 7 বাচ্চা দে, 8 বাচ্চা দে, 3 বাচ্চা দে, 4 বাচ্চা দে, কারণ এটা হারাম, এটা বিলকুল দেখা যায় না। কিছুদিন পরে শিয়ালে নে গিয়া বেমার পড়িয়া মারা যায়, আর গরুয়ে মাত্র 1 বাচ্চা দেয়, একটা মাঝে মধ্যে 2 বাচ্চা। এটার মধ্যে আল্লাহ এত বরকত দিছে, কারণ এটা আমাদের জন্য হালাল, আর এটার মধ্যে আল্লাহ বরকত ডালিয়া দিছ এই আদম জাতিরা খাওয়ার জন্য। এর জন্য আমাদের বিশেষ করিয়া বিভিন্ন রাজ্যের মধ্যে নিষেধ আইছে এগুলা জবে করিয়া না খাওয়ার জন্য। এটা আমাদের জন্য খাওয়ার উপযোগী, আমরা খাওয়ার লাগি যাই। আমরা প্রয়োজনে আমরা কি করিয়া জবে করিয়া আমরা খাইতাম পারে খাইতাম, তবে লুকায়িতভাবে খাওয়া যাতে অন্য জাতির যেন কোনো কষ্ট হয় না। যার জন্য বিশেষ করিয়া এটাই লোক যে হারাম, এটা বিশেষ করিয়া হারাম কুকুর। এক বাদশাহ আসলা, বাদশাহ তান বাড়িতে রাখছেন 2 জন হাজের লোক, ইলা রাখুন না। একজনের বেতন মাত্র হইল গিয়া 2 কুড়ি, আর আরেকজনের 5 কুড়ি। 2 কুড়ি তো 40 টাকা, আগে 20 হিসাব করার বেশিরভাগ মুরব্বী যা বলে হইতে পারবা। একজনের 5 কুড়ি আর একজনের 2 কুড়ি, মাত্র 40 টাকা, হেন 100 টাকা। 2 কুড়ি এলাই উঠিয়া কইলা, বাদশাহ লম্পানা, আপনি আমার বড় বেতন কম, এক মানুষ আমরা, আপনার বাড়ির ডিউটি তো প্রায় সমান করিয়া, তে আপনি আমার অত বেতন কম কি বাড়াইয়া দেখো। বাদশাহ করে, আচ্ছা তোমার খেনে কম রে বা তুমি বুঝতে নাই, আমি তোমার কম দিয়া তারে বাড়াইয়া দিয়া, তার পাওয়ার বেশি আছে, হে কিছু বড়। বলে জি না, আমরা এক সমান তো, তাই না যে গান করেন আমিও গান করি। বলে আচ্ছা। বাদশার বাড়ি কুকুরে বাচ্চা দিছে, কুকুরে বাচ্চা দিয়ে আনলেও যান 2 কুড়ি। এনারে কইল, বা খবর পাইলাম আমার বাড়ির কুকুরিয়ে বাচ্চা দিছে, তুমি যাও সাইন দেখিয়াও সাইন বাচ্চা নকুর খবর লই যাও। তাই গিয়া দেখিয়ে বলে, জিও বাদশাহ কুকুরিয়ে বাচ্চা দিস। বলে বাচ্চা কয়টা? বলে দেখছি না। বলে যাও গনিয়াও বুঝাও। ও গেছেন তেন গোনার আইয়া কইলা, বাদশাহ কুকুরিয়ে বাচ্চা দিছে 60টা। বলে আসানি। বলে তে কুত্তা কয়টা, কুত্তি কয়টা দেখলাই? বলে না দেখছি না। তে আবার যাও দেখিয়াও। আবার গেলা, ও গিয়া দেখলাম মনে করো 60টা কুত্তা, 3টা কুত্তি আইয়া হইলা, তারা ওলা ছেলেমে হইলা। কইলা রং কিতা রব, রং কিলা কিতা? বলে না এটা তো চাইছি না। ও আবার গেলা রং নিয়ে আইলা, আর যেগুর 5 কুড়ি
ফাঁসকুড়িরে কইলা বা তুমি যাওছেন কুকুরও গুণ দেখি আওছেন আমার কুকুরিয়ে বাচ্চা দিস হে গিয়া সারা একারে কুত্তা কয়টা কুত্তি কয়টা রং কিতা কয়টা সারা দুনিয়া হলো বাসায় কইলা দেখছত নি তোর 2 কুড়ি কিতার লাগে বুঝবাইছ তোর 2 কুড়ি কিতার লাগে বুঝবাইছ নি গুড়ে ফাঁসকুড়ি এমনি জ্ঞান না এগুর কতখান বিবেক কতখান জ্ঞান দেখছত নি বলে ও বাসাই কান তো আমি বুঝছি না বলে ও বুঝ ও তোর লাগে তোর বেতন কম মাটি কেন আর বাস্তব না পঞ্চায়েত তেল লাগি বেতন কোনো প্রায় দোকানদার হলে কর্মচারী রাখেন একজনের বেতন দেওয়া যায় 10,000 আর একজনের 6,000 বেশ কম টাকা না 10,000 টাকা কলমও দাঁড় থাকবো মাল রিসিভ করব অর্ডার করব খানো কোন মাল যাইত সব তার কুলাই আনের আর একজন আসুন খালি এমনি ওজন অর্ডার দিত কত ব্যবধান এন সারা মাথায় যাত না মেস্তই তো আমরা আসি বেজান কিছু মেস্তইর আসুন শুধু খালি খন্নি ফাট্টা বাড়িয়ানি জানান খাস জানান খন জানি গড় এখন মাপ লইতা জরিব লইতা ওখানোর ফাউন্ডেশন লেভেল ধরতা দেখবাই 5 লিয়া খালি 8 রাখি চুবুত পাই না ইলে আসেন দেবা মনে কিছু আনবা না আমি নিজে পাইছি ওবা তুমি গড় এখন বানাইতে পারতা না বলে আমি তা পারি না আমি এমনি লগে আর মিস্ত্রির লগে খাস করি বিলকুল তাই তাই তো মেস্ত তাই প্লাস্টার ভার হয় নাশ তুলতা ভার হয় গাঁথনি ভার হয় ডালাই ভার হয় ফ্লোর ভার সবটা ভার হয় কিন্তু তাই জরিব জানেন না ই জ্ঞান টানাবো নাই লেভেল ধরা ই জ্ঞান নাই কতক্ষণ ব্যবধান না দেবেন যান যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান জল খাওয়া যেটা ওটা তুমি তার মানুষদের সাহায্য করিও এটার তাকে তুমি তার মঞ্চরে কোনোদিন ঘুরাইয়া দিও না নিষেধ করিও না ইয়া রাসূলুল্লাহ 2 নম্বরে কি নবী যে ফরমান 2 নম্বর হইল রাস্তার ব্যাপারে কোনোদিন তুমি তার নিষেধ করিও না মানুষের রাস্তা খুলিয়া দিও মানুষের রাস্তার সুযোগ দিও মানুষের হাঁটার সুযোগ দিও এটাই লগে ইমানি দায়িত্ব মানুষের যদি রাস্তা বন্ধ করো মানুষের যদি এইভাবে নিষেধ করিয়া কষ্ট দেও তাহলে জানিয়া রাখিও রাস্তা যে কুশাদা রাখবো খুলিয়া দিব মানুষের সুযোগ সুবিধা করে দিব তার বেহেস্তর রাস্তা ওলা খোলা থাকবো সুবহানাল্লাহ যার কারণে আমরা দেশ কিছু কিছু জায়গার রাস্তা নিয়ে একটা ব্যতিক্রম ধরিল না কোনো মানুষের সাইসের আমার বাড়িখানোর মধ্যে গিয়ে গাড়ি ঢুকতো দোকান হাত যদি দেন 3 হাত রাস্তা আছে আর দোকান হাত যদি দেন আমি টাকা দিলাই মো প্রয়োজনে 2 হাত দেখা কোনো মানুষ এইভাবে দেন না বড় দুঃখ লাগে বলে একজন মানুষে স্যার সে আমার লগর একজন ভাই সে আমার প্রতিবেশী একজন ভাই টাকা বিনিময়ে দিলার তারে আপনার আমার রাস্তার ব্যবস্থা করিয়া দিতাম তখন কিতাব হয় দইব একদিকে পাইলা পয়সাও পাইলিলা 2 নম্বর ওই লক্ষ্মী নিয়া রাস্তা নিচে বেঠায় আওলা দখলার হইয়া যাইব মুখর কারণে আজকে আমি রাস্তা পাইলাম মারা যাওয়ার পরে চিরজীবন এরা দোয়া করবা অমুকের কারণে আজকে আমরা বাড়ির মধ্যে গাড়ি ঢুকে আর 2 হাত যদি রাস্তা দেই না মারা যাওয়ার পরে কইবা আল্লাহ বেশ নসিব করক তবে বেটা রাস্তা দিছে না এখান দিল দি বই বুদ্ধি হয়েছে মরি গেছ বেশ নসিব করক আল্লাহ কিন্তু বেটায় রাস্তা দিছে না জ্বালায় জ্বলিয়া হোক বুঝতে রাস্তা দিছে না দেখায় এর জন্য আল্লাহর বন্দেগান রাস্তার সুবিধা দিতাম আমরা যেটা আমরা বড় রাস্তা পঞ্চায়েতি রাস্তা বড় স্কিম ধর হয়েছে এটা 12 হাত লাগবো 18 হাত লাগবো কিছু লস করিয়া আমরা রাস্তাটার একটু উন্নত করার চেষ্টা করতাম গ্রাম সুন্দর এলাকা উন্নত রাস্তার দ্বারা কোনো গ্রামে যদি টাকা পয়সা বেশিও থাকে রাস্তা থাকে না এই গ্রামের মূল্য থাকে না আর কোনো মানুষের দলান আছে বিল্ডিং আছে টাকা আছে বাড়ির কিন্তু সচ্ছল রাস্তা নাই এই বাড়ির কোনো মূল্য থাকে না এর লাগে আসলেই লগে রাস্তা নবী যে কান বুঝছেন কিয়ামতের আগে মানুষের রাস্তা লইয়া ঠেলাঠেলি করবা এর জন্য নবী যে উপদেশ দিয়া গেছেন নসিহত করিয়া গেছেন ও আমার সাহাবী সকল তুমি তা আইন রাস্তার ব্যাপারে তুমি তান বখিলতা করিও না কোনোদিন মানুষরে রাস্তা দিয়া কষ্ট দিও না বিলাই আইছে না বিলাইয়ে ওয়াজ শুনতো সুযোগ দেখা আল্লাহর যাতে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদার হল ও ঈমানওয়ালা যারা তুমি তাই আমি আল্লাহর জাতের উপরে ঈমান আনছো আমি আল্লাহ এক বলিয়া বিশ্বাস করে লাইছো দিন আখিরাতে মানছো বালা বুরা তকদির সব কিছু তুমি মানি লাইছো
ও বান্দা হলার সম্বোধন করি হইয়ার ফাগসিলু ওজুহাকুম ইযা কুমতুম ইলাস সালাত, নামাজের জন্য যখন তুমি তানে রেডি হইবা, খাড়া হইবা, ফাগসিলু ওজুহাকুম, তোমাদের চেহারা টুকুরে তুমি তান দাও। নামাজের লাগি যখন রেডি হইবা চেহারা দুইবার লাগে আল্লাহ কইছেন। আমরা ফেস জাগান মুখ জাগান ওখান দুইবার লাগি কইছেন আপনারে। এখন ইকার মুখ দোয়া তো সোজা, যেসা ফাকির দোয়া যায় না, জি না, সোজা না। আমরা এই চেহারা ইকান দইতে ইলে বাক্কা তরিকা আছে। আল্লাহ কইছেন ফাগসিলু ওজুহাকুম, তোমার চেহারা দাও কতটুক দাও অতটুক আল্লাহ কইছেন না, হদ দিছেন না। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, হাত দইলাও খনি পর্যন্ত একটা হদ ভাইলাম। কতবার দোয়া পাইছি না কোরআনের মধ্যে নাই। ওয়ামসাহু বিরুসিকুম, মাথাটা মুছে করো, কতখান ইকান আল্লাহর জাতে আর কইছেন না। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, দইয়াখান ফাও দইলাও টকনু পর্যন্ত, কয়বার দইতা ই হদ আল্লাহ কোরআন দিছেন না। ই হদ কোরআন নাই। এখন যদি কোনো মানুষ যদি কয় আমি কোরআন মানি, কোরআনও যেটা হইমু ও মানছি, আর কোরআনের বারা আমি কিচ্ছু মানি না, এই ব্যক্তি ইমানদার না, তার ইমানও নাই, সব কিন্তু কোরআনও নাই। আচ্ছা নমাজ পড়ি আমরা, আত্তাহিয়াতু ইগো কোরআন শরীফ আছে, ইগো আইলো কান্ত দেখবা। এর জন্য বিশেষ করিয়া নমাজের হালত কত কিচ্ছু আছে, এটা সব তো কোরআনও নাই, সব কিতা নাই, কোরআনও নাই। ফাগসিলু ওজুহাকুম, চেহারাটারে তুমি তান দইলাও, দইতে গিয়া চেহারা দি চেহারাটা দইতে কি দিয়া দৌত করতে লাগে দেখেন। চেহারাটা দইতে সময় আপনার আমার বলে জল দ্বারা আপনার আমার চেহারা দৌত করতে লাগে। যেমন বাংলাতে আমরা কই জল, হিন্দিতে কই পানি, আমরা সারায় পানি কই, বলা পানি তেও ও ফানি কই, আমরা এটা প্রচলন হয়ে গেছে গিয়ে, আমরা সবে ফানি কই, ওটা আমরা সহজে বুঝিলাই। জল আসলে হইল গিয়া শুদ্ধ বাংলা হয় জল, জলের আরেক নাম হইল গিয়া জীবন, জলের আরেক নাম জীবন। কিন্তু এক জিনিস খেয়াল করবা, জল যেটা আমরা খাই জলটা কিন্তু পবিত্র হইত, বিশুদ্ধ জল হইত, নতুবা জলের কারণে বড় বড় বেমার মানুষের পেটের মধ্যে শরীরের মধ্যে হয়। জলটা গুরুত্ব দিতা, আমরা দেশের জল খাবারে গুরুত্ব দিই না বলে কিলা জানেননি। বাজারের হোটেলে দেখবা পরোটা খাইছেন 30 টাকা দিয়া, ফুলাও খাইছেন 30 টাকা দিয়া, আর জগ গুলা পানি বুলান খাই নিতা। ই জগর পানিটা বিশুদ্ধ, ই খবরও নাই। 30 টাকা দি খাই দিলা অত দামি জিনিস, ফুলাও খাইলা 50 টাকা দি। আর জল খাইতে সময় দেখবা এখন যে মহাজনে জল রাখছন সারা কোনো বিশুদ্ধ নেই, অনেক ফুসকুরুনি খেয়েও তারা পাম্পর রাখছে মোটামুটি বালা, প্রায় পুষ্কুরণীর নালার আপনার নদীর জল আনিয়া রাখি দিছেন, তো আমরা খাইয়া জলটা কি অনেক বেমার হল। নবীজি একদিন সাহাবায়ে কেরাম হলের কইরা, সাহাবী হল দুইটা জিনিস তুমি তাই কখনো খেয়রে নিষেধ করিও না হাঁটতে। ইয়া রাসূলুল্লাহ কোন দুই জিনিস? এক নম্বরে নবীজি কইলা জল, তোমার বাড়ির জলের ব্যবস্থা আছে অন্যরে তুমি খাইতে দিও, তোমার বালা জলের ব্যবস্থা আছে অন্য চাইছে তারে তুমি সাহায্য করিও। কোনো সময় পিপাসা ব্যক্তি যদি জল যদি চায় তারে তুমি কি করিও, জল খাওয়ার ব্যবস্থা করিও। জলের আরেক নাম জীবন, এমনি কইছেন না অশিক্ষিত মানুষে যে এটার অর্থ লইছেন। জল এমন এক জিনিস, জল না হইলে মানুষ খাইয়া বাঁচতে পারত না। জল ছাড়া দেখুন জানি গলার ডিবাও ছুটে না, ভাত খাওয়ার উকি আই গেছে, জল লাগেন না না লাগে। দুরূদ শরীফ পড়া আপনারা বক একতিলা না মাতিয়া খাওয়াত গেছেন কি বুঝবে ধাক্কা খাইয়া আপকা, আর আপনারা খাই লিছেন সবাই থেকে আপকা, এর পরে আপনারাও যাইবা আস্তে আস্তে। দুরূদ শরীফ পড়া আল্লাহুম্মা
কেরাম এর লাগি নবীজি কইছেন দুইটা জিনিস মানুষরে তুমি তাই না করিও না, বাধা দিও না। দুই জিনিস। ইয়া রাসূলুল্লাহ, কোন দুই জিনিস? এক নম্বরে আল্লাহ রাসূলে ফরমায়, ও সাহাবী সকল শুনো, তোমার জলের ব্যবস্থা আছে, তুমি তারে জল খাওয়াও। কোনো মানুষে যদি তোমার সাধ্য অনুযায়ী তারে জল যদিও খাওয়াও, এটা তোমার পক্ষে হইল গিয়া মেহমানদারি। মিশকাত শরীফে জিলদে সানির মধ্যে একটা হাদিস আছে, একটা কুকুর রাস্তার মধ্যে জিহ্বা বাহির করিয়া এক জায়গার মধ্যে শুয়া রয়েছে। অন্য একজন ব্যক্তি দেখছেন কুকুরটা মনে হয় জলের পিপাসায় কুকুরটা মারা যাইব। আল্লাহর বান্দা জল নিয়ে সামান্য কুকুরের মুখ দিছ, কুকুরটা উঠিয়া দৌড় দি গেছে গিয়ে। সুবহানাল্লাহ। এই যে একটা কুকুরের সাহায্য করছিলা, তার কুকুরের মুখের মধ্যে জল দিসলা। কিতাবের মধ্যে লেখছেন আল্লাহর বান্দাগান সেই বান্দারে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতি বানাইলাইছেন। এই বান্দারে আল্লাহ জান্নাত দান করিলাইছেন। সুবহানাল্লাহ। এক কুকুরের মুখে জল দেওয়ার কারণে, এক কুকুরের মুখে জল দেওয়ায় কুকুরের দোয়া এইখানে আল্লাহর কাছে বড় মায়া লেগে গেছে, আল্লাহ কবুল করে লিছেন। কারণ একটা হায়াওয়ান, আল্লাহর মখলুক তো এটা হায়াওয়ান, তারে আপনি ইহসান করছেন। কিন্তু একটা জিনিস জানিয়ে রাখবাম, যা বড় সুন্দর একটু সাদা দেখিয়া, এর জন্য বিশেষ করিয়া মাহতারম হাজিরিন কেরাম, জল জল ইটো হইল গিয়া, জলের নাম জীবন, জল পবিত্র হইত। ও আল্লাহ কইছেন ফাগসিলু উজুহাকুম, তুমি তার চেহারা দাও, দই তৈলে জল লাগে। জলের তিনটা জিনিস দেখতাম। এক নম্বর ইয়া থাকছে গিয়া বলে জলের কালার আসেনি। দুই নম্বর ইয়া থাকছে গিয়া জল যেটা আছে এটার মধ্যে আপনার দুর্গন্ধ আছে নি। তিন নম্বরে জলের মধ্যে কোনো মজা আসেনি। যদি অবশ্যই কালার যদি মরে যায়, দুর্গন্ধ ধরিলা, এই জল দ্বারা আপনি আর ওযু করতে পারতেন না, আপনার লাগি নিষিদ্ধ। জলটা পরিষ্কার হইতো, আপনি আমি নিজে পরিষ্কার হইতাম। ওলা জলটা হইতো যে জলের দ্বারা আপনার আমার ওযু সঠিকভাবে আদায় করতাম। আমরা এক গুড়া মানুষে প্রস্রাব করিয়া জল ব্যবহার করি, কিন্তু প্রস্রাব করিয়া জল ব্যবহার করতে সময় জলটা পরিষ্কার হইতো, খাওয়ার উপযোগী, যাতে আমি নিজে পরিষ্কার হইতাম। কোনো জায়গা দেখা যায় সড়কের সাইডও গুলা জল দিয়া মানুষে ইস্তেমরা করিলাইতাম। এটা সঠিক নাই, আপনার সহি তরিকা নাই, আপনার আমার জলটা পরিষ্কার হইতো। এর জন্য এখন একটা মাসলা আইল, প্রস্রাব করিয়া জল ব্যবহার করা। বলার প্রস্রাব করিয়া বিলাই আবার আইসে কোনবা বলে, প্রস্রাব করিয়া জল ব্যবহার করা। ভাই মুসলমান, দেখো প্রস্রাব করার পরে আমরা জল ব্যবহার করি। প্রস্রাব করার পরে ডেলা রয়েছে, ডেলা ডেলা যেটা আমরা ব্যবহার করি, তারপরে জল। আমরা নর্থ ইস্টের মানুষ, বিশেষ করিয়া আমরা নরম জিনিসগুলা খাই, ভাত সবজি খাই নিনা না। প্রস্রাবের পরে কাতরা ছুটি যায়, এর লাগে প্রথমে আমরা লাগি ডেলা, দুই নম্বর হইল জল। খেয়েও যদি হন বলে আমার ডেলা লাগতো না, আমার কোনো কাতরা ছুটে না, প্রস্রাবের ফুটা ছুটে না, ডাইরেক্ট জল ব্যবহার করলে ওই যাইব, কোনো বাধা নাই। তবে ডেলাটা ব্যবহার করা হইল গিয়ে উত্তম, কোনো সন্দেহ রয়েছে না। এখন আরেকটা মাসলা হইল, কোনো মানুষের প্রস্রাব জারি হয়ে গেছে গিয়া কি করা? প্রস্রাব জারি হয়ে গেছে কি করা? তার লাগি প্রস্রাব ফুটা যায় 5 সেকেন্ড ধরে, 10 সেকেন্ড ধরে, এর বন্ধ হয় না। এখন ই মানছে কতবার গোসল করবে? ইরা যদি কোনো মানুষের যদি দায় মই যায় গিয়া প্রস্রাবের কাতরা ছুটি যায়, তাহলে মাসলা হইল যে শরীয়তের মাসলা হইল যে তার কাপড় ব্যবহার করতাম, প্যান্ট বা কাপড় ব্যবহার করতাম। ফুটাটা কাপড়ের মধ্যে গিয়া লাগি যাইত। নমাজের সময় সে কাপড়টা খুলিয়া থেন নমাজ পড়িলা, কুয়া ইস্তিনজা করিয়া, ইস্তেবরা করিয়া। এর জন্য এই অবস্থায় জারি যে ব্যক্তির প্রস্রাব জারি হয়ে গেছে, তার লাগি নমাজ হইব। আর আমরা যাদের জারি নাই, কোনো অবস্থায় আমরা কাতরা ছুটি গেলে নমাজ হইতো নাই, কাপড় দৌত করতে লাগবো। অতএব আমরা নিজের শরীরের অঙ্গ দৌত করতে লাগবো, নতুবা পাক নাই। কোনো জায়গা দেখছি বাথরুমের মধ্যে অজুও করা হয়, আর বাথরুমের পানির ট্যাঙ্কি চাড়ি দিই। ইলা যদি ছাড়ন গুনাহগার হইবা। অজুর পানিটা আলাদা একটা রাস্তার মধ্যে ছাড়িয়া দেখবা। ট্যাঙ্কি যেটা আছে আপনার বাড়ির,
যে ট্যাঙ্কির মধ্যে খারাপ জিনিসটা গিয়েটার মধ্যে লৌড অজু করার পানি যেটা আছে এটা বিশেষ করিয়া ট্যাঙ্কির মধ্যে ছাড়বা না। বাথরুমের মধ্যে ফরসে ছাড়কা পড়লে অন্য রাস্তা চলিয়া যাক, কোনো অসুবিধা নাই, কিন্তু ট্যাঙ্কির মধ্যে ছাড়ার চেষ্টা করবা না। এটা আপনি গুনাহগার হইবা। অজুর পানি সম্পর্কে কিতাব লেখা আছে, অজুর পানিটা নোংরা জায়গার মধ্যে ফেলাইতা না। আল্লাহর বান্দাগান বলে অজু করিলেইছি শেষ, বলে শেষ হইলে কি হইল, কিন্তু অজুর পানি যেটা কোনো পুষ্করিণীর মধ্যে যদি বেশি মানছে অজু করেন, সেই পুষ্করিণীর পানিটা বেমারের শিফা হয়ে যায়। এর লাগে মসজিদের মেসা বকলে কয় ও মসজিদের পানি আনো, যে মসজিদের বেশি অজু ভরা হয় কইনানি কোনো সময় 7 গাঁঠর পানি আনো, বা যে পুষ্করিণীর বেশি অজু ভরা হয় ও পুষ্করিণীর তুমি দেন পানি আনো, এই পানিটা বেমারের শিফা হয়ে যায়। যার জন্য ফাকসিলু উজুহাকুম, অজু করতে সময় আপনার আমার কিছু মাসলা আছে। দেখুন, উষা জায়গার মধ্যে বসে আপনি অজু করতা এবং মোস্তাবাদা হইব, কিবলামুখী বসে আপনি অজু করা আর একটা মোস্তাহাব। অজু করতে সময় তুলা পানি দিয়ে যখন আপনি অজু করডা জগ বা আপনার খেটলি, এইভাবে অজু করতে সময় অন্যর সাহায্য না লওয়া খান বেহতর, নিজে নিজে অজু করতা। যদি মাজুর হন তাহলে আপনি করতা, অন্য কোনো মানছে মানের না বলে আমি শরীক হইতাম, আপনার এখতেরাম হিসাবে ডালিয়াদের তাহলে খরকা, নতুবা আপনি অজু করতে সময় নিজের দ্বারা আপনি অজু করতাম। অন্যর সাহায্য না লওয়া, যদি স্বইচ্ছায় অন্যর সাহায্য লন তাহলে মকরু। যার কারণে বিশেষ করিয়া মকরু কারে কয়, মকরু কারে কয় যে আমল মকরু ঢুকি গেছে গিয়া, মানে আইবদার হয়ে গেছে গিয়া, সওয়াব কমে গেছে, ওটারে কয় মকরু। এর কারণে বিশেষ করিয়া অজু করতে সময় অন্যর সাহায্য লইতা না, না লওয়া খান বেহতর পাইলা অজু। ও জগ দিয়ে অজু যখন আপনি করতাম করতে সময় আপনি অজুর পানি যদি কিছু সামান্য ফাজিল রয়ে যায়, সামের অবস্থানে রেজা ইকবাল আহমদ নুরির লেখায় কিতাব দেখলাম, কোন বন্দা যদি এইভাবে অজুর পানি যদি ফাজিল রয় আর বেমারের ওয়াস্তে যদি পানি ফুটান খায়, আল্লাহর বন্দার পেটর বড় বড় সমস্যা থাকলে আল্লাহ সমাধান করিলা, শিফা দিলাই। দেখলাম অজুর পানি একটা বেমারের শিফা। অজুর পানি সামান্য যদি রাখেন আপনি অজু শেষ করিয়া, দেখো আল্লাহর বান্দাগান এর লাগি অজু করতে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, অজু করতে সময় আপনি মুখের উপরে জুড়ে যদি পানি মারেন তাহলে গিয়া মাকরুহ। মুখের উপরে জুড়ে পানি এক গুড়ে মারেন ফুসকুনিত গিয়া মাকরুহ। মুখের উপরে জুড়ে পানি আপনি মারতেন না, আস্তে আস্তে মারতাম। মুখের মধ্যে দাড়ি আছে, দাড়িরে খিলাল করতা, যদি গণ দাড়ি হয় শর্ট না গড়িত পানি পৌঁছানে, আর যদি দাড়ির মধ্যে যদি হালকা পাতলা দাড়ি থাকে গুড়ির মধ্যে গিয়ে পানি পৌঁছিত। আর আমরা প্রত্যেকের মুখের মধ্যে মুছ আছে, মুছটা খাঞ্চি দিয়ে কাতরাইয়া বাট্টি করিয়া রাখতা কাসু সারে, এটা একটা সুন্নত রাসূলুল্লাহ ফরমাইছেন এবং সুন্নতে ইব্রাহিম। এর লাগে আল্লাহর বান্দাগান অজু করতে সময় দাড়িটারে খিলাল করি লাইতা। মা বোন আপনার নাকর ফুল আছে ওটারে বিশেষ করে নাড়া দিতা। সিলামিনে আমরারে কইলা, ও আমার ইমানদার হল, ও আমার বন্ধ হল, তুমি তাই যখন নামাজের জন্য রেডি হইবাই, নামাজের জন্য যখন তৈয়ারি নিবাই, তখন তুমি তাই তোমার তানোর চেহারাটারে তুমি তাই দইলাও। চেহারা মুখ না দইলে ঘুম থাকি উঠিয়া কোনো মানুষ যদি কোনোবাই যায় কেউর সামনে যায়, যে কোনো মানুষে উঠিয়া কইব কিতা বলে দেখো চাইন বা এই মানুষটা আনা মুখ দিয়ে আইল, হইবাই না রাখুন যায়। এর লাগি মুখ যেখান চেহারা যেখান এখান দৌত করার লাগে আল্লাহ কইছে। যুবক তথা মুরব্বী সবর সহযোগিতায় ইসালে সওয়াব একটা মাহফিল আয়োজন করছেন, বহুত ভালো এক জিনিস। বৎসরে বৎসরে মোর দেগান অকলরে আপনারা ইয়াদ করডা, স্মরণ করডা। দেখুন এই দুনিয়াটা আমরা লাগি সেওর চিরস্থায়ী নাই, আপনি আমি সেও এই দুনিয়ার থাকতাম না। দুনিয়ার জমিনের মধ্যে সব জিনিস নিয়ে ইখতিলাফ আছে, একবারে আসমান জমিন চন্দ্র সূর্য আল্লাহ নিয়া নবী নিয়া কিতাব নিয়া ইখতিলাফ আছে, কিন্তু একটা জিনিস নিয়ে কোনো ইখতিলাফ নাই,
মতানক্য নাই, যেটার নাম হইল গিয়া মৌত। সবে মৌত মানিয়া নেন না। একবারে ভারতের প্রধানমন্ত্রীর জিজ্ঞাসা করবা বলে আপনার মৌত আসেনি বলে জিয় জিয় আমি একদিন মৃত্যুবরণ করা লাগবো। সবে মানুষ নাই মানুষ। এর কারণে কবরের জিন্দেগি বড় কঠিন জিন্দেগি। দেখেন একটু পিছনে আমরা খেয়াল করলে লক্ষ্য করলে বুঝতাম পারমু, দিলের মধ্যে আইব ডর আইব যে আদম তাকি লিয়া আইজ অবধি যারা কবরবাসী হয়ে গেছেন, যারা আদমর পরে এর পরবর্তীতে যত নবী হল আসিয়া গেছেন, প্রত্যেক নবীদের উম্মত হল কবরের বাসিন্দারা হাজার হাজার বছর হয়ে গেল কবরের হালত। তো আমরা হইলে একদিন কবরবাসী হইম, তখন কবরের হালত থাকতে লাগবো কত হাজার, তার সীমা নাই। আর হয়তো কম দিনও থাকবো, কিন্তু আমরা কিয়ামতের ডাক পড়ে যাব, তবে গ্যারেন্টি নেই কতদিন থাকা লাগবে। এর জন্য আজকে আপনার আর ইনু যত আসন খেউরর দাদা মারা গেছেন, বাপও মারা গেছেন, যখন জানি বাপ মারা যাওয়ার পরে ও আওলাদ যতদিন জিন্দা আসন, ও আওলাদে বাবার কথা হয়ে ইয়াদ করেন, দোয়া করেন আমার মাই আর বাবা হইয়া। কিন্তু যেদিন ই আওলাদ মরি যাইবা, তান আওলাদ হলে আর মাই বাবা তো আর কইতা নাই, কিতা কইবা বলে দাদা আর দাদি বলার, দাদা দাদি কইয়া দোয়া করবা। আর দাদা দাদি বলি যায় ইনু আমরা অনেক আছি, অনেকে দাদা দাদি পর্যন্ত হয়তো সিনিয়র মনে করিয়ার দাদার বাপ যেই নাসলা, দাদার বাপ দাদার মা যেই নাসলা ফোর দাদা হয় না, আর আমরা ইয়াদ করিয়ার বলে জি না, প্রায় মানুষে ভাবরি না। অনেক মানুষ আমরা আছি দেখুন জানি বলে দাদার বাপর নাম কিতা আসলো আর কইতে পারতা না, দাদার বাপর নাম আর কইতে পারতা না। নিয়ম হইল জিজ্ঞাসা করতা নিজের বাবারে বলে বাবা আপনার বাপর নাম কিতা আসলো দাদা, আর আপনার দাদার নাম কিতা আসলো, আপনার দাদা কিতা করছ, কিলা জিন্দেগি কাটাইছ, দাদির বাড়ি কেন আসলা, আপনার দাদা কিতা করছেন, কিলা জিন্দেগি কাটাইছেন, ওটাও আমরা কিছু মাঝে মধ্যে বাপর লাগি গল্প করতাম। এটা আমরা কর্তব্য। ঠিক করো কাহারি ডাকে বুঝবে। এটা আমরা জিজ্ঞাসা করতাম। মায়া এক জিনিস, মহাব্বত দেখুন জানি মায়াটা দিনে দিনে স্তরে স্তরে ক্রমান্বয়ে কমিয়া হয়। ইনু আমরা যত আছি আওলাদ, বিবাহর আগে প্রত্যেক আওলাদগুলোর মায়া থাকে মা বাবার লাগি, ফুরা মায়া থাকে, মায়ার যে অংশ এটা আছে ফুরা থাকে। যেদিন মা বাবা আওলাদরে বিবাহ দিলাইলা, ও মা বাবার তাকি মায়া অর্ধেক কমিয়া আয় বিবির কাছে, তখন বিবির লাগি একটা মায়া হয়ে যায়, ওই না দেখুন যায় বাক্কা কমি যায় দেখুন যায়। আর যেদিন একটা আওলাদ পাইলিবা, ও দেখবা বিবি তাকি মায়া কমি গেছে, এখন দেখবা খালি আওলাদ দিয়ে হইতে আমার হুয়া আর আমার হরি শেষ, ঘরের বিবির থেকে মায়া কমি আইছে। আরেকটা আওলাদ পাইলিবা, ফাইয়াল্লে দেখবা বড় আওলাদ তাকে ছোট আওলাদ আরো মায়া আছে, খালি মায়াওয়ালা বাগে বাগে কমি 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 দুনিয়ার জমিনও যায়। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা এই দুনিয়ার বুকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আমরারে ফাটাইছ একটা পরীক্ষার লাগিয়ে, আপনারে আমারে ফাটাইছ। আমরা পরীক্ষার লাগিয়ে আইছি, ছাত্ররা পরীক্ষা দিতে কত চিন্তা করেন, যদি হাস হই না পরীক্ষা দিতাম কিলা। তো আমরা আল্লাহ এই পরীক্ষার হালত আছি বর্তমানে, ও আল্লাহ আমরা পরীক্ষা লইতরা কত রকমে আল্লাহ পরীক্ষা লয়। খেউরে বড় মুসিবত দিয়া, খেউরে বড় বেমার দিয়া, খেউরে দুনিয়া ছাড়িয়া দিছন, খাওর দেখি আমার বন্দা আমার ইয়াদ করেনি, আমার স্মরণ করেনি, কত রকমের পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিনে লয়। যার কারণে বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা এই দুনিয়ার জমিনও দিছই, আমরা এই চিরস্থায়ী না, একদিন জমিন থেকে যাইব গিয়া, যাইতে হইলে আমরা সামান লইয়া যাওয়া লাগবে। কুটুমবাড়ি যদি যাই না আপনি মিঠাই নিন না, তাহলে কিছু শরম করবো না নি আনা মিঠাইয়া গেলে, কিছু সামান লইয়া যদি যাই না, মেয়ের বাড়ি যাইতে কিছু যদি মাল আসবাব লইয়া যাই না, মেয়ের সামনে ভরতে বা জামাইয়েও বালা মনে কইবে একবার শ্বশুর খালি আই গেল। ঠিক তো দ্রু আমরা ওলা আল্লাহর দরবারও হাজিরি দিতে সময় কিছু যদি সামান লইয়া যাইতাম পারি না, গিয়া কিতাব মুখ দেখাইতাম, আল্লাহ কইবারে বন্দা তোরে জমিনও দিছিলাম 60 বছর বা 70 বছর,
70 বছর দুনিয়ার লুব পড়িয়া সারা ফাউরি লিলে তুই আমার লাগি কিতা লইয়া আইলে আমি তোরে দিছিলাম বিবেক জ্ঞান তো বুঝবার লাগি দিছি নবীজিরও তা শুনতে তারপরে কোরআন দিলাম কোরআন ওখানোর অর্থ বুঝতে কোরআনে কিতাব হয়েছি আমার হুকুম মাফিক তুই চলতে কিচ্ছু মানলে না ফসাই তোরে তো দুনিয়ার টনকা খালি দিছি না লগে কত গাইডলাইন তোরে আমি দিয়া দিছিলাম এর কারণে এই দুনিয়ার জগৎ দুনিয়ার জিন্দগিটা ভাই একবারে আপনার আমার সীমিত জিন্দগি আমরা কিন্তু আখিরাতের জিন্দগি যে একটা হইল কি চিরস্থায়ী জিন্দগি আমরার মৌত হইব হমক বেশক সবর মৌত একদিন হইবই না কিন্তু জন্নতর গরো জন্নত যাওয়ার পরে আল্লাহ একটা দুম্বার সুরতে কিতাবও লেখছেন দুম্বার মতো একটা মৌত আনিয়া বেহেস্তর সামনে হাজির করবা আর হাজির করিয়া জিব্রাইল ডে কইলা ও জিব্রাইল তুমিও মৌতটা জব করিলাও তখন জিব্রাইলে মৌতটা জব করবা আর জব করার পরে আর কিন্তু মৌত হইতো নাই আমরা চিরতরে জন্নতর মধ্যে আমরা থাকতাম পারবো এই দুনিয়ার যেটা আরাম আরিশ দুনিয়ার জমিনও যেটা এশ ইটা দুনিয়ার জন্নতর তুলনা কিচ্ছু নাই আল্লাহ পাক রব্বুল আলামিনে জন্নতরে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার আমার জন্য রাখছ এর জন্য মানুষ মারা যাওয়ার পরে কবরের হালত এটা বড় কঠিন বর্জকর হালত দুই স্থান দুই অবস্থা হয় জন্নত নতুবা জাহান্নাম আর ময়দানে মাহশরও এইভাবে মানুষ দুই সাইড লইব হয় জন্নত যাইব নতুবা মানুষ জাহান্নামের মধ্যে যাইব এর জন্য জন্নত পাইতে হইলে আপনার আমার কিছু তৈয়ারি নেওয়া লাগবে রেডি হওয়া লাগবো এই মহফিল সাজাইতে বহুত পরিশ্রম করছেন বহুত মেহনত করি এই মহফিলটা সাজাইছ আমরা আল্লাহর ইবাদত করি ইবাদত তো 3 প্রকার ইবাদতে বদনি যেটা বদন দ্বারা আমরা আল্লাহর ইবাদত করি তো ইবাদত করতে গিয়া আল্লাহর দরবারও হাজিরি দিতে গিয়া কিছু সুন্দর আমরা আল্লাহর ইবাদত বন্দেগীটা করতাম দেখেন আল্লাহ পাক রব্বুল